السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول سلام يا حبيب الله عليكم جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بت نے سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے صلاۃ وہ نبی میرا نبی وہ نبی میرا نبی جب دونوں جہاں کا بادشاہ وہ نبی میرا نبی جب دونوں جہاں کا بادشاہ جس نے ان کی حسن کہا جس نے ان کی حسن کہا جنت کا مہمان ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے صلاۃ کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں جس نے انہیں پیدا کیا قدوم بھی شیدا ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے صلاۃ دل سے بولو الا اللہ جب لب محمد مصطفیٰ
दिल से बोलो इल्लल्लाह, जब लबों पे मोहम्मद मुस्तफा, दिल में मेरा काबा बना, दिल में मेरा काबा बना, रूह मदीना हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। सल्लल्लाहु अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे लाख कोटी शुকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে রবিউল সানি মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার জন্য, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামা মসজিদে আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে সকল বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন নবিয়ুল আরব ওয়াল আজম শফিঈ আযম রাহমাত আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত মাহে রবিউল আউয়াল মাস, পুরো মাসের প্রায় 60টি আমরা জুমা পেয়েছি। এই জুমার মধ্যে আমি মিলাদের উপর ধারাবাহিক আলোচনা করেছি। আজকের আলোচনা হলো, আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে হয় তাহলে প্রথম মহব্বত হবে তার আদর্শ মেনে মহব্বত করতে হবে তাকে। এমনি মুখে যদি আমরা মহব্বত করি ওই মহব্বত নয়, অন্তর থেকে তার আদর্শ মেনে যে মহব্বত করে ওইটাই হলো মূল মহব্বত। তাহলে একজন মুমিনের প্রথম কাজ হলো, প্রথম হক হলো, প্রথম দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং অনুকরণ করা, ইতাআত করা, ইত্তেবা করা। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারণ মুমিনের জাগতিক সফলতা ও পরকালীন মুক্তির একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শর্ত, সেটা হলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং অনুসরণ করা, অনুকরণ করা। অর্থাৎ মুমিন একথা বিশ্বাস করে, এই কথা বিশ্বাস করে যে আনুগত্যের মাধ্যমে, অনুকরণ ও অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও মুক্তি লাভ করা যায়। এটাই একজন মুমিনের বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে গিয়ে যদি কোনো আদর্শের বাইরে গিয়ে যদি আল্লাহর সন্তুষ্টিকে লাভ করা কোনোভাবে সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে যদি আমরা আদর্শ না মেনে আমরা বলি যে নামাজ পড়ব না কিন্তু নবীকে মহব্বত করব, যাকাত দেব না নবীকে মহব্বত করব, হজ করব না নবীকে মহব্বত করব, ঈমান আনবো না নবীকে মহব্বত করব, যদি বলি আমরা রোজা রাখবো না নবীকে মহব্বত করব, আমরা কোনো ইবাদত করব না নবীকে মহব্বত করব, কোরআন পড়ব না নবীকে মহব্বত করব, এই ধরনের যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে যদি
কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে চায় তাহলে কোনোদিনও কি নয়, সম্ভব নয়। এই বিষয়ে সূরা আনফালের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের হুকুম মান্য করো, আল্লাহ ও তার রাসূলের হুকুম মান্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হও, যদি মুমিন হয়ে থাকো। এখন মুমিন কারা? যারা ঈমান এনেছে, ঈমান এনে নবীর আদর্শ মেনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সম্পদের মালিক হলে, যাকাত দেয়, সম্পদের মালিক হলে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, আমলে সালেহা করে, মানুষকে সাহায্য করে, মানুষের উপকৃত হয় এমন কাজ করে, এরা হলো সত্যকারের কি মুমিন। এরা হলো কি সত্যকারের মুমিন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ ও তার রাসূলের হুকুম মান্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। তাইলে আল্লাহর আনুগত্য মূলত তার রাসূলের আনুগত্যের মাধ্যমে সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো তারা আমি আল্লাহ আনুগত্য করলো। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো তারা আমি আল্লাহর অনুসরণ করলো। এই জন্য আল্লাহর আনুগত্য মূলত তার রাসূলের আনুগত্যের মাধ্যমে সম্ভব। কারণ আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহ রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ গুলো জানতে হবে। আল্লাহ আনুগত্য করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ রয়েছে, এই আদেশ নিষেধগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আল্লাহর আদেশ নিষেধ এগুলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত ওহীর মাধ্যম ছাড়া জানার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যা আছে এগুলো যদি আমরা জানতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে ওই ওহীর মাধ্যমে এটা জানা ছাড়া আর অন্য কোনো পথ নাই। ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এবং আমরা তা জেনেছি। এই জন্য সূরা নিসার ৮০ নম্বর আয়াতে ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে কিছুক্ষণ আগে যে আয়াতটি বললাম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে মূলত কার আনুগত্য করলো? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। ইতাআত বা আনুগত্যের পাশাপাশি মুমিনের দ্বিতীয় দায়িত্ব হলো ইত্তেবা, অনুকরণ। ইত্তেবা ও আনুগত্যের অর্থ হলো আদেশ ও নিষেধগুলো পালন করা, আর আদেশ ও নিষেধের বাইরে কর্মে অর্জন বর্জন অনুকরণকে আরবিতে বলা হয় ইত্তেবা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু যেভাবে করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তা
হুবহু বাস্তবায়ন করা, নবীজি যা কিছু বর্জন করেছেন তা বর্জন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অর্জন করছেন, যা করতে বলেছেন তা হুবহু করার নাম হলো ইত্তেবা, অনুকরণ, অনুসরণ। অতএব বর্জন এবং অর্জনের ক্ষেত্রে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শ প্রত্যেক মুসলমানের জন্য সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম কি আদর্শ? এই বিষয়ে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুশরিকদের, কাফেরদের নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য, তাদের অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের ময়দানে গেলেন। খন্দকের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দকের ময়দানের মধ্যে তিনি পরিখা খনন করা আরম্ভ করলেন। পরিখা বলে বড় বড় কতগুলো কি মাটির করে বড় বড়গুলো, আমাদের এখানে গাঁত বলা আর কি, গাঁত আঞ্চলিক ভাষা কি হবে, গাঁত হবে। গাঁত ছিল না, মেরি করির উপর গাঁত নগরে বড় ইন হতো পরিখা খনন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি দিলেন, কাজ ভাগ করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে এক এক সাহাবীকে এক একটা পরিখা খনন করার জন্য 2-3 জন মিলে 4 জন মিলে এভাবে করে তিনি কাজগুলো ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। এখন তাদের ভিতরে কিছু মুনাফিক মার্কা মানুষ ছিল। কি মার্কা? মুনাফিক ছিল না? দুমুখী সাপ দেখছো? দুমুখী সাপ, 2টা মুখওয়ালা সাপ দেখছো? হ্যাঁ, শুনছো তো, দেখো না সম্ভবত। দাঁড়াই সাপ, মুখ কয়টা? 2টা। মুখ কয়টা? একটা ধরবা আর একটা দিয়ে মারবা। মুখ একটা চাবি ধরবা আর একটা দিয়ে দংশন করবে, আরেকটা দিয়ে কি দিবে? কামড় দেবে। এটাকে বলে 2মুখী সাপ, 2 মুখওয়ালা সাপ। মুনাফিক মার্কা যারা মুনাফিক, তারা তাদের মুখ 2টা। এখন বলতে পারো হুজুর আমরা তো দেখি একটা। হ্যাঁ, ওনাদের একটা তুমি তোমার সামনে দেখেছো, আরেকটা দেখি উনি যাদের কাছে গিয়ে তোমার বদনামি করে, তোমার গীবত করে, তোমার সমালোচনা করে, চগলখুরি করে। আরেকজনের কাছে গিয়ে তোমার সমালোচনা, তোমার চগলখুরি, তোমার গীবত, তোমার সম্মানহানি করে আরেকজনের কাছে গিয়ে। এটা তুমি দেখো না, তোমার সামনে তো তোমাকে তোলা দিছে না ভাই? তুমি যে ভালো, তুমি যেভাবে মানুষের খেদমত করো, রাস্তাঘাট করো, হ্যাঁ, মানুষ চলাফেরার জন্য তুমি রাস্তা করে দিয়েছো, হ্যাঁ, মসজিদ করে দিয়েছো, মাদ্রাসা করে দিয়েছো, ওয়াশরুম বানিয়ে দিয়েছো, তুমি অনেক টিউবওয়েল গেড়ে দিয়েছো, তুমি অনেক সমাজের অনেক উপকার করেছো, মানুষের অনেক উপকার করেছো। ওই আরেকজনের কাছে গিয়ে বলবে, দেখে না এটা তো বলে টিয়াই দিয়ে, এটা তো গিয়ে দেয়, টিয়া বেশি দেয়, রাস্তা গড়ি দেয়, উইটারেও টিউবওয়েল উপরে গাড়াই দেয়, উন্দি মসজিদে কেন দেয়, উন্দি গিয়া এই বাথরুমতিন বাঁধি দেয়, ইন বলো পয়সা আলাদা হাত দেয়। ও মানুষের নাম করিবে লাগে, উনো তো মোলাফেক, ওনের কি হতে রে, আর হতো না হুজুর বললা তোর ওনের কি হতে মুনাফিক, 2মুখী সাপ। এইরকম কিছু মুনাফিক মার্কা মানুষ ওইখানে ছিল খন্দকের যুদ্ধের মধ্যে।
ওরা এখন চিন্তা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছি কাস্তে শাড়ি ফেলবে, কাস্তে কি করে ফেলবে, শাড়ি ফেলবে। এখন কি করার, এখন তারা গিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আর গরগান হালি, আর গর হালি, আর গরম মধ্যে হনে গিয়া নেই, আর তুম গরম মধ্যে তা বলব আর গজাইর হদে ইয়া রাসূলুল্লাহ আর বউ একা একা গরম মধ্যে আর তুম যাইরে পারাদম করিব আর গজাইর হদে ইয়া রাসূলুল্লাহ আর বাড়িয়ান মধ্যে হনে গিয়া নেই, লাইট নেই, বাতি নেই, হনে কিছু নেই, আর তুম গরিয়ান বাড়িয়ান পারাদম করিব। হ্যাঁ বুঝছে না, মুনাফিক ছিল। তারা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমার ঘরটা একেবারে খালি, ঘরের মধ্যে কেউ নাই, ওই ঘরের মধ্যে আমাকে, ওই ঘরটা আমাকে পাহারা দিতে হবে। ঘরের মধ্যে আমার বউ একা, আমার স্ত্রী একা, আমার ওয়াইফ একা, আমার স্ত্রীকে পাহারা দিতে হবে, সেই জন্য আমাকে চলে যেতে হবে। এইভাবে করে করে এক একজন এক একটা অজুহাত দেখিয়ে দেখিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ দিয়েছে ওই কাজগুলো না করে তারা চলে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরীল আলাইহিস সালাম এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো টেনশন করবেন না। এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন, তোমরা আমার নবীর কথা শোনো নাই, আমার নবীর আদর্শ তোমরা মানো নাই, কিন্তু আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। এই আদর্শ আর তোমরা কোথাও পাবে না, কারো কাছে পাবে না, এটি শুধুমাত্র আমার নবীর ভিতরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উত্তম আদর্শ, নবীর আদর্শ যদি মানো তাহলে তোমাদের কামিয়াবি আশা করা যায়। আর নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত মানতে পারবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়া আখিরাত তোমাদের কামিয়াবি হতে পারবে না। নবীর আদর্শ মানলে, নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তোমরা কি হবা? কামিয়াবি হতে পারবা। আর যদি নবীর আদর্শ না মানো তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে তোমরা নিঃস্ব হয়ে যাবা, তোমরা নিঃস্ব হয়ে যাবা, কামিয়াবি হতে পারবা, কামিয়াবি হবা। কাদের জন্য উত্তম আদর্শ? আমার নবীর ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি আশা রাখে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি, শেষ দিবস বলতে কি বোঝায়? আখিরাতের প্রতি, কিয়ামতের ময়দানের প্রতি যারা কি রাখে? বিশ্বাস রাখে।
সম্পূর্ণ বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার নবীর ভিতরে। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে আমার নবীর ভিতরে উত্তম আদর্শ। যারা আমার নবীর আদর্শ মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করবে না, তাদের